দাম্পত্য বা যৌন জীবনের সামাজিক স্বীকৃতি হলো বিয়ে। তবে প্রাচীনকালে বিয়ের প্রচলন ছিল না। ধারণা করা হয় মানব সভ্যতার কৃষিকাজের সূচনা থেকে বিয়ের উৎপত্তি। আর বিয়ে সামাজিক স্বীকৃতি হলেও সমাজের ধরনভেদে আর রীতি অনেক ভিন্ন। এক এক সমাজে এক এক রকম আনুষ্ঠানিকতার মাধ্যমে বিয়ের রীতি সম্পূর্ণ হয়। আমাদের আজকের ভিডিও বিশ্বজুড়ে বিয়ের যত সব আজব নিয়ম সম্পর্কে। পোল্যান্ডে বিয়ের পার্টিতে বউয়ের সঙ্গে নাচার জন্য অতিথিদের মোটা অঙ্কের টাকা দিতে হয়। সেই টাকা জমিয়ে নবদম্পতির হানিমুনের জন্য খরচ করা হয়। স্কটল্যান্ডে বড় বউ বিয়ের আগে ঘরের বাইরে বসে থাকে আর তাদের উপর ছাই, পালক, ময়দা ও গুড় মেশানো অ্যালকোহল ঢেলে দেওয়া হয়। আর এই কাজটি তাদের পরিবার ও বন্ধুরা স্বাচ্ছন্দ্যের সঙ্গেই করে থাকেন। অস্ট্রেলিয়ায় বিয়ের সময় অতিথিরা বর ও কনেকে রং বেরঙের পাথর ও মার্বেল উপহার দিয়ে থাকেন। এমনকি বিয়ের সময় তারা অতিথিদের একটি বড় কাছের বাটিতে পাথরগুলো রাখতে বলেন, যা পরবর্তীতে নতুন দম্পতিরা তাদের ঘরের একটি বিশেষ জায়গায় রেখে দেন, যাতে তারা সবসময় অনুভব করেন তাদের পরিবার ও বন্ধুদের সাহায্য এবং দোয়ার কথা। জার্মানিতে বিয়ের আগের দিন রাতে বর বউয়ের পরিবার ও বন্ধুরা তাদের ঘরের বাইরে কাছের জিনিস ছুঁড়ে ফেলেন। নতুন দম্পতিরা সেই ভাঙা কাছের টুকরোগুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন। বিয়েতে জার্মানির আরও একটি মজার রীতি হলো, বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরোকে একসঙ্গে কেটে দেখাবেন। এটি দিয়ে তারা প্রমাণ করেন দুজন সমানভাবে কাজে ভাগাভাগি করে নেবেন এবং তাদের মধ্যে বোঝাপড়া অনেক ভালো। নতুন দম্পতির ঘরে বর এবং বউয়ের বাবা মা তাদের বাসা থেকে আগুন নিয়ে আসেন। সে আগুন দিয়ে তারা তাদের নতুন ঘরের ফায়ারপ্লেসের আগুন ধরান। ছোটবেলা থেকে তারা যে আগুনের আঁচে অভ্যস্ত, সেরকম আগুন দিয়েই তারা তাদের নতুন জীবন শুরু করে। গুয়েতেমালায় বরের মা নতুন দম্পতিকে স্বাগত জানাতে বিয়ের পার্টিতে একটি সাদা রঙের ঘণ্টা ভাঙেন, যা নতুন দম্পতির সুখময় জীবনের উদ্দেশ্যে করা হয়ে থাকে। কোরিয়ায় বিয়ের সময় বর তার শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দিয়ে থাকেন। এই উপহারটি দিয়ে বর বউয়ের প্রতি তার উদ্দেশ্য এবং আনুগত্য প্রকাশ করে। জাপানে বিয়ের সময় বর ও বউ 3টি কাপের পানীয় থেকে 3বার চুমুক দেন। এরপর তাদের বাবা মা একইভাবে সেই কাপগুলোতে চুমুক দেন। জাপানিদের বিশ্বাস এতে পরিবারের মধ্যে বন্ধন পাকাপোক্ত হয়। এই রীতি যতটা না ঐতিহ্যের, তার থেকে বেশি বোধ হয় মজার। তবে এই মজা করতে গিয়েও কখনো কখনো মারাত্মক আকারও ধারণ করতে পারে। কারণ আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে যদি আপনার বন্ধুরাই বিয়ের দিন চুমু খেয়ে বসেন, ভেবে আটকে উঠছেন। অথচ সুইডেনে কিন্তু বহু বছর ধরে চালু রয়েছে এই রীতি। এই প্রথা অনুযায়ী বিয়ের আসর ছেড়ে বর যদি একটু বাইরে বা বাথরুমে যান, তাহলে সঙ্গে সঙ্গে বরের বন্ধুরা কনেকে চুমু খেতে শুরু করেন। উল্টোটাও অবশ্য রয়েছে, অর্থাৎ কনের বন্ধুদের ভাগ্যও খারাপ নয়। কারণ নিয়ম অনুযায়ী একইভাবে কনে যদি বিয়ের আসর থেকে একটু অন্য কোথাও যান, তাহলে মুহূর্তের মধ্যেই কনের বান্ধবীরা এসে বরকে চুম্বন করতে শুরু করেন।